কিছুদিন আগে আমার একজন সম্মানিত রোগী যিনি ফরিদপুর থেকে তার মা বাবা সহ সবাই মিলে এসেছিলেন এবং এই চেয়ারে বসে অঝরে কাঁদছিলেন। আজকে ঠিক 2 মাস পর সে আমার চেম্বারে এসেছে। ইমরান, নাক, কান, গলা, মাথা, ঘাড়ের কি কষ্ট তুমি প্রথম আমার কাছে এসে বর্ণনা করেছিলে সেটা একটু বলো, এবং বর্তমান কি অবস্থা। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারে কিন্তু আমার কাছে রোগীরা বসে বসে তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা, তাদের সমস্ত দুঃখ কষ্ট মূলত আমার সঙ্গে শেয়ার করে। অতএব এই চেয়ারটা কিন্তু রোগীদের জন্য আসলে একটা তাৎপর্যপূর্ণ একটি চেয়ার। তো আমার ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে যে কিছুদিন আগে আমার একজন সম্মানিত রোগী যিনি ফরিদপুর থেকে তার মা বাবা সহ সবাই মিলে এসেছিলেন, এবং এই চেয়ারে বসে আমার সেই সম্মানিত রোগী অঝরে কাঁদছিলেন। একই সাথে তার মা বাবাও আবেগে আপ্লুত হয়ে তাদেরও চোখের পানি ঝরছিল। তো সেই স্মৃতিটা আমার এখনও মনে আছে এবং সেটির ভিডিও আমি প্রকাশ করেছিলাম, এবং আমি ওই সময় তাদেরকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে আমি বলেছিলাম যে এই কষ্ট, এই দুঃখ নিশ্চয়ই সৃষ্টিকর্তা দূর করে দিবেন। আমার সেই সম্মানিত রোগীর নাম হচ্ছে ইমরান হুসাইন, বয়স মাত্র 22 বছর। আজকে ঠিক 2 মাস পর সে আমার চেম্বারে এসেছে, তবে এই সিটে না, ওই যে ওই সিটে বসা। আপনারা খেয়াল করুন, দুজনের মুখেই কিন্তু হাসি। সেই দুঃখ, সেই কষ্ট, সেই যন্ত্রণা ঘুচে গিয়েছে 2 মাসের মধ্যেই। আসসালামু আলাইকুম। তো আজকে কি আসতে কি কষ্ট হলো নাকি? কষ্ট যতই হোক আমার মনটা অনেক খুশি হয়েছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা। আমার চেম্বারে যখন ইমরান আসে তার বেশ কিছু সমস্যা ছিল। আমরা একটু স্মৃতিচারণ করি। প্রথমে ইমরান, নাক, কান, গলা, মাথা, ঘাড়ের কি কষ্ট তুমি প্রথম আমার কাছে এসে বর্ণনা করেছিলে সেটা একটু বলো, এবং বর্তমান কি অবস্থা। স্যার, আপনার কাছে যখন আসলাম মানে মাথা তীব্র ব্যথা করতো, নাক দিয়ে অক্সিজেন নিতে পারতাম না, তারপরে কানের মধ্যে শব্দ হইতো, ঢুক চিপলে শব্দ হইতো, তারপরে গেড়িতে ব্যথা করতো, এইগুলো সমস্যা ছিল। আর এখন আপনার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে 2 মাসের মধ্যে আমি মানে 90% সুস্থ হয়ে গেছি স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার, অনেকটা ভালো লাগে এখন। আগে মনে হইতো না বাঁচবো না, এই পদের মনে হইতো, কিন্তু এখন ভালো লাগার কারণে মনে হয় যে অনেকটা বাঁচবো। যদি ঘরের মধ্যে জিম পারে কেমন লাগে। আচ্ছা, তো এটা ভবিষ্যৎ আছে, আমার তো অন্য লাইফের কিছু নাই। সেটাই আসলে এই জায়গাটিতে আমি এই বার্তাটা দিতে চাই। দেখুন, এই নাকের কি সমস্যা ছিল ওর, আমি কিন্তু রোগটাকে ডায়াগনোসিস করে দিয়েছিলাম। অ্যালার্জিক রাইনাইটিস এবং টিনিটাসের প্রবলেম ছিল। আমি ওকে আশ্বস্ত করলাম তোমার শরীরের মধ্যে কোনো জটিল কোনো রোগ বাসা বাঁধেনি। এই যে তোমার নাক বন্ধ, মাথা ভার, মাথা ব্যথা করে, কানের মধ্যে একটা ডিসকমফোর্ট ফিল হচ্ছে, অ্যাবনর্মাল সাউন্ড ফিল করছো, এটা আসলে ঠিক করা সম্ভব হবে। যে কারণে আমি তাকে কিন্তু সব হিসাব নিকাশ করে কিছু ঔষধ প্রয়োগ করি এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে পারি, এবং বলেছিলাম যে ঠিক 2 মাস পর তুমি হাসি মুখে নিশ্চয়ই আমার চেম্বারে আসবে। একদম মিলে গেল সেই জিনিসটি। ওরা এসেছে এবং ফলাফল যেহেতু 2 মাসের মধ্যেই অনেক ভালো এসেছে, যে কারণে আমরা ধরে নিলাম যে আমি যে রোগটি নির্ণয় করেছি সেটা অ্যাকুরেট। অর্থাৎ জীবাণু বা রোগ, এটাকে যদি আমি টার্গেট করতে পারি, এই রোগ এই হচ্ছে তার কারণ, এবং সেই কারণের অনুযায়ী যদি যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু সেই রোগ ভালো হতে বাধ্য। তো মুরব্বী, কেমন লাগছে আপনার আজকে এই যে ছেলের মুখে হাসি দেখে? আল্লাহর রহমতে আমি কত আশা করে এসেছি যে এরপরে আর দিনে আশা না লাগে। আচ্ছা নিশ্চয়ই। ভালো, আপনার কাছে আবার দেখা করতে চাই সম্পূর্ণ সুস্থ হয়ে। আচ্ছা ঠিক আছে ইমরান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। মুরব্বী, আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ওকে। বহুত লোকের কাছে তাই? বহুত লোকের কাছে এই ডাক্তার আরো আগে যদি খোঁজ সন্ধান পাইতাম তাহলে এতদিন আমার এত কষ্ট হইতো না। তো আমরা চাই যে আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।